কোরবানির ঈদ সামনে রেখে দেশের 2 জেলায় তারকা খ্যাতি পেয়েছে টাইগার ও তুফান। ঝিনাইদহের গোসাইডাঙ্গা গ্রামের বিশালদেহী গরু টাইগার বিক্রির জন্য প্রস্তুত 15 লাখ টাকায়, আর নোয়াখালীর ষাঁড় তুফানকে ঘিরে রয়েছে জাতীয় প্রজনন কর্মসূচির পরিকল্পনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সুলতানা মরিয়ম। শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে এখন সবার আগ্রহের কেন্দ্রে বিশালদেহী গরু টাইগার। গায়ের রং, মাথায় সাদা দাগ আর 20 মণের বেশি ওজনের এই গরু ইতিমধ্যে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টাইগারকে সন্তানের মতো আদর যত্নে বড় করেছেন মালিক সবুজ মিয়া। 15 লাখ টাকা দাম হাঁকা এই গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। আমি নিজেই পরিচর্যা করি, আমার বাড়ির থেকেও পরিচর্যা করে, সবাই মিলে খুবই যত্ন করে এই গরুটা বেড়ে উঠেছে। আবার আমি একজন মুদির দোকানদার, বিভিন্ন জায়গায় আমরা কুষ্টিয়া জেলা মেলায় গেছি, বিভিন্ন জায়গায় সমস্ত জেলায় গেছি, এত বড় গরু কোথাও দেখিনি। অনেকে দেখে আসতে চাইছে বা আসতেছে। সে অনেক টাকা খরচ করে গরুটা পুষেছে, যাতে সে একটা লাভবান হয় সেই আশা আমরা ব্যর্থ করি। এই ছেলেটা পুষেছে, এই গরু খুব ভালো, অনেক জায়গায় দেখতে আসে লোকজনে। ঈদের সিজনে সে যদি এর যথাযথ মূল্য হয় তাহলে এর পরিশ্রমটা সফল হবে। গরুর মালিককে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তাকে সর্বখানিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য, এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোতাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে। পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে। এদিকে নোয়াখালীর বিশালাকৃতির ষাঁড় তুফান এখন আলোচনার শীর্ষে। খামারি ডাক্তার আবুল কালাম আজাদের আদর যত্নে বড় হওয়া এই গরুটিকে সিমেন্ট সংগ্রহ করে জাত উন্নয়নে ব্যবহার করার দাবি জানিয়েছেন তিনি। আমি ডিটারমাইন্ড যে আমি এই গরুটা কোরবানে বিক্রি করব না। এটা যে কেউ যদি আমাকে যদি বলে 1 কোটি টাকাও আমি এটা বিক্রি করবো না, আপনাদেরকে কথা দিচ্ছি। হ্যাঁ, তবে এই গরুটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অথবা যদি কোনো বড় ধরনের বড় খামারে যদি এই গরুটা নিতে চায়, কারণ এই গরুটা একটা ফিউচার বাংলাদেশের জন্য, এটা আমার না, এটা বাংলাদেশের একটা সম্পদ। তুফানকে দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় সহ দূর দূরান্তের মানুষ। দর্শনার্থীরা বলছেন সরকার গরু সম্পদ উন্নয়নে উদ্যোগ নিলে তরুণদের মাঝেও খামার গড়ার আগ্রহ বাড়বে। আনার পর থেকে গরুটাকে আমরা একটা রুটিন চেঞ্জ করছি, সেই রুটিন মোতাবেক আমরা প্রতিদিন এটা ফলো আপ করি। এই গরুটা সরকার যদি নিয়ে যেতে পারে তাহলে আমরা খুব একটা কামনা করি। ওনারা যেটা বলতেছে 25 মাসে, কিন্তু 25 মাসে এত বড় গরু আমি কখনো দেখিনি। ওর খাদ্যাভ্যাস টোটালি ডিফারেন্ট টাইপের। ও আম খায়, মালটা খায়, আপেল খায়, কলা খায়। তুফান জেলার সবচেয়ে বড় গরু হওয়ায় প্রজনন বৃদ্ধির জন্য সরকারিভাবে কেনার উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের সম্মতিক্রমে যদি ভিজিট হয়, পরিদর্শন হয়, যদি সবাই পরিদর্শনে পজিটিভ একটা ডিক্লারেশন আসে, আমরা হয়তোবা আমাদের এটা ঢাকাতে সাভারে আমরা সেটা হস্তান্তরের ব্যবস্থা করতে পারবো। দেশি প্রজনন ব্যবস্থার সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে এই জাতের গরুগুলো। তাই শুধু হাটে বিক্রির জন্য নয়, দেশের জাতীয় গরু সম্পদ উন্নয়নে হতে পারে একটি নতুন বড় সম্ভাবনা। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।